আমি বিশ্বজিৎ স্যার ইজি ম্যাথের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ তোমাদের ক্লাস 6 ম্যাথ কোর্সে দেখি 18.1 কোশ্চেন নাম্বার 8, 9, 10, 11 সমস্ত অঙ্ক কোর্সে দেখাবো। পার্ট 2। তোমরা যে সমস্ত অঙ্ক বুঝতে না পারলে আর একবার দেখবে, আশা করি ভালোভাবে বুঝতে পারবে, বুঝতে কোনো অসুবিধা হবে না। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে। দেখো আটে কি বলেছে, আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য 780টি পেঁপের চারা এনেছে। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা থাকবে। কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন 4টি চারা কম পড়েছে। শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন ঠিক করে। প্রথমে সমাধান বলে লিখলাম, লিখে মোট পেঁপের চারা 780টি। এবার যেহেতু 780 থেকে মোট পেঁপের চারা এনেছেন 780টি, প্রতি সারিতে চারা লাগাতে গিয়ে 4টি চারা কম পড়েছে। অতএব পেঁপের চারা লাগাবে 780 বিয়োগ যোগ 4টি, 784টি। এবার 784 বর্গমূল করলে যেটা বেরোবে সেটাই হয়েছে অ্যান্সার। তোমাদের বর্গমূল দুভাবে করা যায়, উৎপাদকের সাহায্যে বর্গমূল আর ভাগ প্রক্রিয়া। আমি তোমাদের ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল করে দেখাচ্ছি। প্রথমে একটা ডিজিট নিয়ে দেখলে 2 দিয়ে যাবে, 2 দুগুণী 4, 4 আছে কত হলে 7 হবে, 3, 8, 4 নামিয়ে দিলাম 84, 2 এর ডবল কত, 2 এর ডবল 4। এই 4-এর পাশে আমি যে সংখ্যা লিখব সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যায় গুণ করে বসাতে হবে। আমি 4-এর পাশে 8 লিখেছি। এবার 8কে 8 দিয়ে 84কে 8 দিয়ে গুণ করলে 384 হবে। দেখেছো কত সোজা। আঠাশটি। এবার উত্তর লিখি, উত্তর শফিকুল চাচা 28টি সারিতে পেঁপের চারা লাগাবে, এটাই উত্তর। এবার 9টা দেখো, আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি। তাতে কতগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে 1 টাকা, 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা, একটি 1 টাকার মুদ্রা
ভাই যদি মোট 1152 টাকা রেখে থাকে, তবে আমরা তৈরি পিচবোর্ডের বাক্সে প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসাব করি। এই অঙ্কটা করার সময় কি বলেছে না, 1 টাকার 5টি মুদ্রা, এগুলো সব গুণ করে নেবে। গুণ করে নেওয়ার পরে যোগ করতে হবে কতগুলি। সমাধান: ভাই মোট টাকা রেখেছে কত? মোট টাকা রেখেছে কত? 1152 টাকা। আমার ভাই প্রতি খোপে রেখেছে, এটা টাকা লিখে নে ভালো হবে, একটি 5 টাকা, তারপরে কত বলেছে? একটি 2 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা, একটি 1 টাকার মুদ্রা, মুদ্রা 1 গুণ 5, যেহেতু একটা 5 টাকার মুদ্রা যোগ 1 টাকার মুদ্রা দুটি 1 গুণ 2, আর একটা যোগ 1 টাকার মুদ্রা একটি 1 গুণ 1, এত টাকা। তাহলে 1 কে 5 দিয়ে গুণ করলে 5, যোগ 2 কে 2, এককে 1, এত টাকা। তাই যোগ করলে কত হয়? 5 2 7 আর 1 8। তাহলে মোট কতটি মুদ্রা রেখেছে? 8 টাকা রেখেছে। এবার কি করব? এবার 1152কে 8 দিয়ে আমি প্রথমে কাটাকাটি করব। তাহলে কি লিখি? আমার ভাই প্রতি খোপে, আচ্ছা, আমার ভাই মোট খোপে টাকা রেখেছে 8 টাকা। 1152 বাই হচ্ছে 8, এই 8 দিয়ে 1152কে কাটাকাটি করি। কাটাকাটি করলে হচ্ছে 144। এবার 144-এর বর্গমূল করে যেটা পাবো সেটাই হয়েছে আমার উত্তর। আমি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের বর্গমূল করে দেখাচ্ছি। লসাগুর উৎপাদকের সাহায্যে বর্গমূল করলে এটা বড় হয়ে যায়, ওটা তোমার লসাগু করে কমন নিয়ে তারপর তোমার অ্যান্সার হয়। 1 ডবল 2, 4 দিয়ে 2 দিয়ে দেখলাম, তাহলে 22 দুগুণী 44, উত্তর কত? 12। 12টি উত্তর। আমার তৈরি পিচবোর্ডের বাক্সে প্রতি সারিতে খোপ আছে 12টি। হয়ে গেছে। এবার 10-এ কি বলেছে? মনে মনে হিসাব করি। একটা 7-এর বর্গ মানে হচ্ছে 7 গুণ 7, 7 7 49, এটাই উত্তর।
এবার 21 এর বর্গমূল, বর্গমূল মানে 21কে 121কে ভাঙাতে হবে, মানে তোমার উৎপাদকের সাহায্যে, যেহেতু বলেছে উৎপাদকের সাহায্যে বর্গমূলের, আমি এটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 121 হচ্ছে তোমার হচ্ছে 11 একবারে আমি লিখে দিতে হবে, কিন্তু তোমাদের করে দেখালাম 11কে 11 দিয়ে গুণ করলে 121। দেখো এখানে 9-এর মাথায় স্কোয়ার রয়েছে, তার মানে এখানে দুটো 9 আছে, তার দুটো 9-এর জন্য 9 নং 81, 100, 100-র এর রুট দেওয়া রয়েছে, মানে 10 গুণ 10, 10 10কে 100, 10 গুণ 10 সমান সমান দুটো 10-এর জন্য একটা 10, এটাই অ্যান্সার। 49 মানে 7 সাথে 49, তার মানে 7 গুণ 7, তাহলে উত্তর কত হচ্ছে 7। তারপর কত রয়েছে 6-এরটা 144, প্রথমে 1 দিয়ে যাবে, এককে 1, 4, 1-এর ডবল 2, কিন্তু তার পাশের 2, তাহলে কত হচ্ছে 12। 144-এর রুট কত 12। এবার 3-এর মাথায় স্কোয়ার, মানে দুটো 3 আছে এখানে, রুট দিলাম, 3 গুণ 3, 2 গুণ 2 সমান সমান দুটো 3-এর জন্য একটা 3, দুটো 2-এর জন্য একটা 2 সমান সমান 6, তাই অ্যান্সার। এবার এখানে কত, দুটো 7-এর জন্য একটা 7, দুটো 5 রয়েছে, একটা 5, দুটো 7-এর জন্য একটা 7 সমান সমান কত 35, এটাই অ্যান্সার। এবার 13, দুটো 13-র জন্য একটা 13, এটাই অ্যান্সার হয়ে গেল। এবার 11 কি বলেছে, উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করে। তোমাদের আগেই বলছিলাম উৎপাদকের সাহায্যে, মানে 169কে আগের অঙ্ক দেখাচ্ছি তোমাদের ভাগ প্রক্রিয়ায়, এটা হচ্ছে তোমাদের লসাগু করে কমন নিয়ে সেইভাবে বর্গমূল করতে হবে। তাহলে 13 13 169, 13 অ্যান্সার। 225, 5 দিয়ে 4 5 20, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 নং 45, 3 দিয়ে 3 তিরিকে 9, তবে কত হচ্ছে রুট, দুটো 5, 5 গুণ 5 গুণ 3 গুণ 3, তাই দুটো 5-এর জন্য একটা 5 বসবে, 5 গুণ 3 মানে হচ্ছে 15 অ্যান্সার। এটা দেখো, এটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে করতে হবে। তা তুমি প্রথমেই দেখো, আমি করে নিচ্ছি। প্রথমে যেরকম সূত্র আছে আমি সেইভাবে বসিয়ে দিলাম, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান সমান দিলাম, এ মানে হচ্ছে 4, 4 যোগ 3 তার হোল স্কোয়ার মাইনাস 2 হচ্ছে কমন সংখ্যা, 2 হচ্ছে সূত্রের হচ্ছে এ বি মানে হচ্ছে 4 গুণ 3। এবার এটাকে 7, 7-এর স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 3 4 12, 12 দুগুণী 24। এবার 7-এর স্কোয়ার মানে হচ্ছে 7 7 49, স্কোয়ার মানে হচ্ছে এখানে দুটো 7 আছে, দুটো 7কে গুণ করলে 49। ও রুটটা দেওয়া হয়নি এটা।
এবার 49 থেকে 24 বাদ দিই, 4 আছে কত, 9 হবে 5, 2, 25। 25-এর রুট হচ্ছে 5 গুণ 5 সমান সমান কত, 5। এটাই উত্তর। এক। এবার 3, 4-এরটা হচ্ছে 144। 144-এর উৎপাদক দেখো কিভাবে করতে হয়। 2 দিয়ে 7 দুগুণী 14, 2 দুগুণী 4, আবার 2 দিয়ে যাবে, 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 36, আবার 2 দিয়ে যাবে, 18 দুগুণী 36, আবার 2 দিয়ে গেলে 9 দুগুণী 18, 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9। তবে আমি কত কত পেয়েছি, 144-এর উৎপাদক করে রুট দিলাম। কটা 2 আছে, 1টা 2টো 3টে 4টে 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 4টে 2, 2টো 3। এবার দুটো 2-এর জন্য একটা 2 বসবে, দুটো 3-এর জন্য একটা 3, তা 2 গুণ 3, তাহলে গুণ করলে হচ্ছে 2 দুগুণী 4, 3 4-এ 12। এটাই অ্যান্সার। 576-এর উৎপাদক দেখো। 576 জোড় সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে যাবে, 2 দুগুণী 4, 208, 2 দিয়ে 14 দুগুণী আর 14, 144, আবার 2 দিয়ে যাবে 72, আবার 2 দিয়ে গেলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12 মানে 36, 2 দিয়ে গেলে 18 দুগুণী, 2 দিয়ে ভুল হয়ে গেছে, ওটা 18 হবে, 2 দিয়ে হচ্ছে 9 দুগুণী 18, 3 তিরিকে 9। এখানে কটা 2 আছে দেখ, 2, যা কটা পেয়েছি সেগুলো গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম, যা যা পেয়েছি উৎপাদক করে। এবার দুটো 2-এর জন্য আমি একটা 2, সেটা স্কোয়ার করে দিচ্ছি। এবার স্কোয়ারগুলোকে দুটো 2-এর জন্য একটা করে 2 বসিয়ে সব গুণ করলে কত হচ্ছে, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 3 8-এ 24। এটাই অ্যান্সার। 6, 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে যেরকম তোমাদের দেখিয়ে দিয়েছি, তাও সূত্রটা আরেকবার লিখে দেখিয়ে দিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটাই হচ্ছে সূত্র, এই সূত্রে করতে হবে। প্রথমে কি আছে, এ স্কোয়ার মানে হচ্ছে 15 স্কোয়ার, এ হচ্ছে 15 স্কোয়ার আর বি হচ্ছে 20 স্কোয়ার। তাহলে 15, এবার আমি সূত্রে ফেলে দিচ্ছি, এ মানে কত হচ্ছে, এ মানে 15 আর বি মানে 20, তার হোল স্কোয়ার মাইনাস 2 একটা কমন সংখ্যা, 15 গুণ
20, তাহলে 15 আর 20 যোগ করলে কত হচ্ছে? 5, 35 হোল স্কোয়ার মাইনাস 15, 20 আর 2 গুণ করলে 600 হচ্ছে। 35 কে 35 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 1225 আর 600। এর রুট পড়বে, রুটটা দেওয়া হয়নি। এবার 1225 থেকে 600 বাদ যাবে, 625। 625-এর রুট করলে কত হচ্ছে? উৎপাদকের সাহায্যে লসাগু করে দেখাচ্ছি। 5 দিয়ে যাবে, 5 দিয়ে 25, 5 দিয়ে 5, কটা? 4টে 5 হচ্ছে। তো 4টে 5-এর জন্য কটা? স্কোয়ার, স্কোয়ার বসিয়ে দুটো 5-এর জন্য একটা 5, 5 গুণ 5 সমান সমান কত? 25। এটাই উত্তর। এবার 900। দেখ, উৎপাদকের সাহায্যে বর্গমূল করছি। 900 উৎপাদক করছি, 2 দিয়ে হচ্ছে 450, আবার 2 দিয়ে 2 দুগুণী 4, 25 দুগুণী 50। এবার তোমার 5 দিয়ে যাবে, 4 5-এ 20, 5 5-এ 25 মানে 45। আবার 5 দিয়ে 5 নং 45। এবার 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9 হয়ে গেছে। এবারে রুট করে দুটো 2, 2 গুণ 2 যা আছে আমি গুণ চিহ্ন দিয়ে সব বসিয়ে দিচ্ছি। এবার স্কোয়ার বসাবো, দুটোর জন্য একটা স্কোয়ার বসবে। 2 গুণ 5 গুণ 3, তাহলে 3 5-এ 15, 15 দুগুণী 30। এটাই অ্যান্সার।